আরজিকরের প্রতিবাদে দিন দখল থেকে রাত দখল, দ্রোহ থেকে বিদ্রোহ, কোনো কিছুতেই আর্যভট্ট দশা কাটল না বামেদের। উপনির্বাচনে বৃহত্তর জোট গড়েও 5 আসনে জামানত জব্দ, আর হারোয়ায় একই দশা হলো জোটসঙ্গী আইএসএফের। হাত বাড়ায়নি কংগ্রেস, বৃহত্তর জোট গড়ে উপনির্বাচনে নেমেছিল বামেরা, দোসর হয়েছিল আইএসএফও। তারপরেও এ রাজ্যে আর্যভট্ট দশা কাটল না, কোনো আসনেই জামানত বাঁচাতে পারলেন না ফ্রন্ট প্রার্থীরা। একই দশা হলো জোটসঙ্গী আইএসএফ এবং সিপিআইএম এর লিবারেশনের। আরজিকরে ধর্ষণ খুনের ঘটনাকে কেন্দ্র করে গত 3 মাস ধরে উত্তাল রাজ্য রাজনীতি। জাস্টিসের দাবিতে কখনো রাত দখল দেখেছে শহর কলকাতা, কখনো দেখেছে দ্রোহের কার্নিভাল। চিকিৎসক মহলের প্রতিবাদের ধরন থেকে স্লোগান, সবের পিছনেই বামেদের প্রত্যক্ষ মদত ছিল বলে বারে বারে অভিযোগ করেছে তৃণমূল। এমনকি ডাক্তাররা তাদের আন্দোলনে বিজেপিকে ঘেঁষতে না দেওয়ায় তৃণমূলের তোলা তত্ত্বই জোরালো হয়েছিল। এই পরিস্থিতিতে আরজিকর আন্দোলনের ছাপ উপনির্বাচনে পড়ে কিনা সেদিকে নজর ছিল সব পক্ষের। প্রদেশ সভাপতি বদলের পর এবার আর কংগ্রেসের সঙ্গে জোট হয়নি বামেদের। তার পরিবর্তে বৃহত্তর বাম জোট গড়ে উপনির্বাচনে নামে আলিমুদ্দিন। এ রাজ্যে প্রথমবারের জন্য বামেদের সঙ্গে জোট গড়ে সিপিআইএম এর লিবারেশন। উপনির্বাচনে বামেদের দোসর হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও। এরপরেও ঠেকানো গেল না বামেদের রক্তক্ষরণ। উপনির্বাচনে সব কেন্দ্রেই জামানত খোয়ালেন ফ্রন্টের প্রার্থীরা। নৈহাটিতে জামানত বাঁচাতে পারল না লিবারেশনও। হারোয়ায় দ্বিতীয় হয়েও জামানত জব্দ আইএসএফ এর। আরজিকর আন্দোলনের ফসল কেন ভোট মেশিনে তুলতে পারল না আলিমুদ্দিন? এটা তো কোনো রেফারেন্ডাম ছিল না আরজিকর মুভমেন্টে। তারপর তোমরাই বলছো এটা শহরকে যেভাবে নাড়া দিয়েছে, মধ্যবিত্ত অংশকে যেভাবে নাড়া দিয়েছে, সেভাবে গোটা রাজ্যের সর্বত্রটা হয়নি, সম্ভব নয়। 2, ওই আলিপুরদুয়ারেও তো মানুষ নেমেছেন, আবার ওখানে যখন জায়গায় যখন ঘটনা হয়েছে সেখানে মানুষ প্রতিবাদ করেছেন। কিন্তু এটা যে ডিভিডেন্ডের যে প্রশ্ন হচ্ছে, তোমার এই আন্দোলন যখন হচ্ছিল তখনও এই বিরোধীরা এটাই বলছিল যে রাজনৈতিক ফায়দা তোলার জন্য করা হচ্ছে, আবার এখন বলছে রাজনৈতিক ফায়দা নেওয়া হয়নি। আর আমরা প্রথম থেকে এই জন্য সিপিএমের নামে করিনি, আমরা বামফ্রন্টের নামে করিনি। 6 কেন্দ্রেই জামানত জব্দের পর তৃণমূলের গলায় বামেদের নিয়ে কটাক্ষের সুর। নতুন নতুন প্রাণী দেখলাম আমরা, কোথায় আগুন পাখি, কোথায় বরফের অমুক কি বলে বরফের মধ্যে ওগুলো ঘোরে, ওগুলো কি পেঙ্গুইন, হ্যাঁ, তারপরে মানে নানা রকম প্রাণী আমরা দেখলাম, কোথায় এ ঘুরছে কোথায় তা ঘুরছে, সব মিলিয়ে জামানত জব্দ। তাহলে এত প্রাণী বাজারে নামিয়ে কি লাভ হলো? অতীতে কংগ্রেসের হাত ধরেও শূন্যের গেরো কাটেনি, এবার বৃহত্তর বাম জোট গড়েও আর্যভট্টের আবিষ্কারকে টপকানো গেল না। আগামী দিনে কোন পথে যাবে আলিমুদ্দিন? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।